পিঠে পুলির একটি নতুন রেসিপির ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। প্রথমেই নিয়ে নিচ্ছি গণেশের সুজি হাফ কাপ, আর গণেশের চালগুড়ি হাফ কাপ, আর বড় কাপের 1 কাপ ময়দা। এইরকম ভাবে 3টে জিনিস পরিমাপ করে এই সব কিছু একটা মিক্সার বক্সে দিয়ে মিনিট 2 মতো মিক্স করে নেব। এরপর মিক্সার বক্স থেকে বের করে একটা পাত্রের মধ্যে দিয়ে আস্তে আস্তে সামান্য জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এর মধ্যে অ্যাড করে নেব হাফ টিস্পুন মতো লবণ। লবণ অ্যাড করার পর লবণটি ব্যাটারের সাথে ভালোভাবে মিক্স করে নেব। এইভাবে রেডি করে নেব পাটিসাপটার জন্য ব্যাটারটি। এখন পাটিসাপটার পুরের জন্য নিয়ে নিচ্ছি সাদা তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা 2 মিনিট মতো মিক্সার গ্রাইন্ডারে মিক্স করা নারকেলের পেস্ট, আর তার সাথে অ্যাড করে নিচ্ছি সামান্য দুধ। দুধের সাথে নারকেলটি ভালোভাবে মিক্স করে তার সাথে অ্যাড করে নিচ্ছি গুড় আর 250 গ্রাম দুধ থেকে বের করা ছোট বাটির 1 বাটি মতো জল ঝরানো ছানা। এরপর ছানা, গুড়, নারকেল সব একসাথে ভালোভাবে মিক্স করে খুব অল্প আঁচে পাটিসাপটার পুরটি তৈরি করতে থাকবো। তারপর লাস্ট মুহূর্তে দিয়ে দেব রোস্ট করে রাখা এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা পুরের সাথে ভালোভাবে মিক্স করলে রেডি হয়ে যাবে পাটিসাপটার জন্য পুর। পাটিসাপটার জন্য পুর আর ব্যাটার দুটোই রেডি হয়ে গেছে। এবার পাটিসাপটা ভাজার পালা। এরপর একটি ফ্রাই প্যানের মধ্যে ফরচুনের সানফ্লাওয়ার অয়েল খানিকটা ছড়িয়ে তার মধ্যে একটা একটা করে ব্যাটার থেকে পাটিসাপটার জন্য বেস তৈরি করে নেব। এবার ওর উপর দিয়ে দেব নারকেল আর ছানার পুরটি। তারপর পুরটিকে মাঝ বরাবর রেখে পাটিসাপটাগুলো খুব ধীরে ধীরে রোলের মতো করে একে একে গড়ে নিতে হবে। তারপর অল্প আঁচে 2 মিনিট মতো হালকা করে ফ্রাই করে নিয়ে তুলে নিলে রেডি হয়ে যাবে পাটিসাপটাগুলো। এইভাবে একে একে আমি সমস্ত পাটিসাপটাগুলো ভেজে ওপর থেকে চেরি ফল দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করলাম পাটিসাপটার পিঠে। আজকের এই পিঠের রেসিপির ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আশা করছি একটা লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে আমার পাশে থাকবেন। আর প্রতিদিন নতুন নতুন ধরনের রেসিপির ভিডিও আর মিনি ব্লগগুলো দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নেক্সট রেসিপির ভিডিও আর মিনি ব্লগগুলো দেখতে থাকবেন। সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও কিংবা মিনি ব্লগে।